নরমুণ্ডুর খিদে। আজ শুনবেন তৃতীয় পর্ব। হাঁটতে হাঁটতে সে যখন পুরানো বাড়ির কাছে এসে পৌঁছায়, হাত ঘড়িতে বিকেল 4:40। শীতের বেলা, একটু পরে সমস্ত আকাশ জুড়ে ঘন অন্ধকার নেমে আসবে। আরো কিছুটা এগিয়ে বাড়ির কাছাকাছি আসতে অনিমেষের বুকের ভিতরটা কেমন হতে থাকে। সে একটা প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছে না। যদি কোনো মানুষ সেখানে ভয় নাই আসে, তাহলে ওই জন্তুটা এতগুলো মানুষের মুন্ডু কাটলো কিভাবে? তাছাড়া যারা মারা গেছে তারা কেউ স্থানীয় নয়। তার মানে ওরা বাইরে থেকে এসেছিল। আবার এও হতে পারে মৃতদেহগুলি স্থানীয়, কিন্তু মুন্ডু ছাড়া মৃতদেহগুলি সঠিকভাবে চিহ্নিত করা হয়নি। এখানকার লোকেরা হয়তো চিনতে ভুল করেছে। যাই হোক, আস্তে আস্তে আকাশে অন্ধকার ঘনিয়ে আসছে। বাড়ির সামনের দিকটাতে মস্ত বড় বাগান জুড়ে বিশাল জঙ্গল। সে জঙ্গল পেরিয়ে ও বাড়িতে যাওয়া প্রায় অসম্ভব। পিছন দিক দিয়েও এ বাড়িতে ঢোকা মুশকিল। বিশাল বড় জলাশয়, কোনো উপায় না পেয়ে অতি সাবধানে ওই জলাশয়ের পার ধরে বাড়ির পিছনে এসে উপস্থিত হলো সে। এতক্ষণে সমস্ত আকাশ জুড়ে ঘন অন্ধকার নেমে এসেছে। পুরো বাড়িটা জুড়ে এক থমথমে পরিস্থিতি। অনিমেষ মনে মনে যতই সাহস দেখাক, তবুও তার বুকের মধ্যে একটু ভয় তো রয়েছে। নিঃশব্দে নিশাচর প্রাণীর মতো এক পা করে এগিয়ে চলে সে। তার শরীরের সমস্ত লোম সজাগ হয়ে উঠেছে। গাড়ি চালকেরা নিশ্চয়ই ভাবছে কাল সকালে কিংবা দুদিন পরে অনিমেষের মৃতদেহটা জলে ভাসতে দেখে পুলিশকে খবর দেবে। বাড়ির এক অংশ ভেঙে পড়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বটের ঝুড়ি। অনিমেষের কাছে টর্চ আছে, কিন্তু জ্বালাতে সাহস পাচ্ছে না। এতে বিপক্ষ সজাগ হয়ে যেতে পারে। সে মানুষ হোক বা জন্তু, তাই সে অন্ধকার হাতড়াতে হাতড়াতে কোন দিকে চলেছে তা সে নিজেই জানে না। তবে সে যে বাড়ির অনেকটা ভিতর চলে এসেছে তা অনুভব করতে পারছে। সে মনে মনে ভাবছে কোথায় হয়তো জন্তুটা লুকিয়ে আছে, হঠাৎ করে এসে তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবে। যেতে যেতে পায়ের মধ্যে কিছু একটা বেঁধেছে। কি এটা? তুলবো? যদি তার কোনো চালাকি হয়। সে ভয়ে ভয়ে সেটা উপরে তুলে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। এই যে ক্যামেরা, পরক্ষণেই তার দৃষ্টি গেল সামনে বাগানের দিকে। ওটা কি জন্তু? চোখ দুটো জল জল করছে। সেটা জঙ্গল ভেদ করে বাড়ির দিকে এগিয়ে আসছে। শরীরটা দৈত্যের মতন, কিন্তু দুপায়ে দাঁড়িয়ে। তাহলে কি কোনো মানুষ? কিন্তু মানুষের চোখ তো জল জল করে না। তাহলে এটা কোন ধরনের জন্তু যে মানুষের মতো হাঁটে? জন্তুটা আস্তে আস্তে বাড়ির মধ্যে এসে উপস্থিত হলো। অনিমেষ সিঁড়ির কাছ থেকে সরে আসে পিছন দিকটাতে। ওখান থেকে তারা চোখ যায় নিচের দিকে। কি? আটকে ওঠে সে। তার পিঠের শির দ্বারা বেয়ে নেমে আসে ঠান্ডা শীতল জলধারা। জলাশয়ের পাশে একই রকম আরেকটি জন্তু। তার চোখও জল জল করছে, সেই সঙ্গে কি সব চিবিয়ে চলেছে। হয়তো কার মুন্ড, কিন্তু কার মুন্ড ওটা? তবে কি আরেকটা মৃতদেহ? এরা কেমন জন্তু? আগে কখন এমন জন্তু দেখিনি সে। হয়তো অন্য গ্রহ থেকে আসা জীব, যাদেরকে আমার এলিয়েন বলি, যাদের মস্তিষ্ক সম্পূর্ণ জন্তুর মতো। অনিমেষের সমস্ত শরীর কাঁপছে। সে তাড়াতাড়ি নিচে নামতে গিয়ে পড়ে যায় সিঁড়ি থেকে। এমন একটা জায়গাতে গিয়ে পড়ল যেখানে শুধু হাড় কঙ্কাল, মাথার খুলি। তার দম বন্ধ হয়ে আসছে একটা বিশ্রী গন্ধে। হয়তো জন্তুটা তাকে দেখে ফেলেছে। এখান থেকে বেরোতে না পারলে জীবন শেষ। টর্চটা ও জ্বলছে না, পরে গিয়ে সেটা নষ্ট হয়ে গেছে।
অন্ধকারে সে পালাতে যাবে, কিন্তু তাদের লম্বা লম্বা পা অনিমেষকে পালাতে সাহায্য করল না। মানুষরূপী দুই জন্তু নিমেষে তার সামনে এসে দাঁড়ায়। তারা এগিয়ে আসছে অনিমেষের দিকে। এই মুহূর্তে অনিমেষ কি করবে বুঝতে উঠতে না পেরে নিজেকে ওদের হাত থেকে আত্মরক্ষার জন্য তার হাতে থাকা ক্যামেরা দিয়ে একজনের মাথায় জোরে আঘাত করে। এ কি? এ যে মানুষের মতো চিৎকার! তার মানে এরা মানুষ। মুহূর্তের মধ্যে অনিমেষের ধারণা বদলে যায়। ওরা গুলি চালায় অনিমেষের দিকে, কিন্তু অনিমেষ ওদের নিশানাকে ব্যর্থ করে দিয়ে মুহূর্তের মধ্যে নিজের বন্দুকটা বের করে অন্ধের মতো এলোপাতাড়ি গুলি চলল। অন্ধকারে একজন লুটিয়ে পড়ল মাটিতে, অন্যজন নিজেকে বাঁচাতে কি একটা ছুড়ে অনিমেষকে আঘাত করলো তা ঠিক বোঝা গেল না। অনিমেষ নিজেকে সামলাতে না পেরে পড়ে যায় জলে। জলাশয়ের গভীরতা কতটা তা জানা না থাকলেও সে ভালোভাবে সাঁতার জানত। ভাগ্যচক্রে একটা ভাসমান কাঠের গুঁড়ি পেয়ে যায় সে। তারপর অন্ধকারে ভাসতে ভাসতে চলে আসে জলাশয়ের অন্য পাড়ের দিকে। পরের দিন সকালে ওই গাড়ির ড্রাইভার সহ আর 2-3 লোক মিলে থানা থেকে পুলিশকে সঙ্গে নিয়ে আসে। এত বড় জলাশয়ে অনিমেষকে প্রায় সমস্ত রাত জলে কাটাতে হয়েছে একটা কাঠের গুঁড়িকে অবলম্বন করে। এদিকে ওই লোকগুলো অনিমেষকে আস্ত দেখে সত্যি অবাক। দিনের আলোতে সবকিছু পরিষ্কার। অনিমেষের মুখ থেকে সব কথা শুনে পুলিশ হানা দেয় ওই পুরানো বাড়িতে। সেখান থেকে পাওয়া যায় একজনের মৃতদেহ। আরেকজন এ বাড়ি ছেড়ে পালিয়েছে। এছাড়া কিছু বিস্ফোরক, বেশ কিছু অস্ত্রশস্ত্র, পরিমাণ মতো কার্তুজ, কিছু বেআইনি বন্দুকও পাওয়া গিয়েছে। কয়েকজন সমাজ বিরোধী লোকের গুপ্তঘাঁটি হয়ে উঠেছিল এটা, যাদেরকে লালবাজারের পুলিশ অনেক দিন ধরে খুঁজছে। এছাড়া যাদেরকে মন কেটে জলে ভাসানো হয়েছে তার এদেরই লোক ছিল। নিজেদের মধ্যে ঝামেলাতে এসব খুন। ক্যামেরাতে কিছু গোপন তথ্য ছিল কিনা জানি না, তবে সেটা তো গেছে। বাড়ি ফিরে অনিমেষ জ্বরে পড়ে। 3 দিন ধুম জ্বরে তার কোনো হুঁশ ছিল না। সমস্ত রাত জলে কাটানোর ফল এভাবে যে ভুগতে হবে তাকে জানত। লালবাজার থেকে পুলিশের লোক এসে তার খোঁজ খবর নিয়ে গেছে। তাকে পুরস্কার দেওয়ার কথা ও ঘোষণা করেছে লালবাজার পুলিশ।